তো আমরা এখন রবীন্দ্র সদন থেকে হাঁটা শুরু করে এখন আমরা এসে গেছি এখানে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, এটা সায়েন্স সিটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইটিসি রয়্যাল বেঙ্গল রয়েছে, ম্যারিয়েটটাও রয়েছে পেছন দিকটাতে, কিন্তু এটা দেখানো যাচ্ছে না এখন। ম্যারিয়েটের সামনে দিয়ে যাব, তখন আপনাদেরকে দেখানো হবে। এখানে গুরুজি হাঁটছে, দারুণ হাঁটার প্রকল্প হয়েছে আমাদের। আমরা আজকে 20 কিলোমিটার মতো হাঁটতে চলেছি, দেখা যাক কী হয়। এক্সাইড থেকে আমরা হাঁটা চালু করেছি 1টা নাগাদ, এখন বাজে হচ্ছে 2:19, তো 1 ঘন্টার ওপরে প্রায় হাঁটা হয়ে গেছে আমাদের। তখন দেখা যাক, দেখতে থাকুন আপনারা। তো আমরা এখন হাঁটতে হাঁটতে বর্তমান ভবন পৌঁছে গেছি। বর্তমান ভবন এটা, এখানে বর্তমান ভবন দেখতে পাবেন। এই গুরুজি হাঁটছে, এই রাস্তাটা ছেড়ে চলে যাচ্ছি আমরা এখন সল্টলেকের দিকে ঢুকছি। বর্তমান ভবনের সামনে দিয়ে হাঁটছি, ভালো হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ভালো। আগেরবারও আমরা অ্যাটেম্প্ট নিয়েছিলাম, এই রাস্তাগুলোয় অসুবিধা হয়েছিল, কারণ কি গরমটা বেশি ছিল। এবারে গরমটা নেই, দেখা যাক কী হয়। আপনারা সামনে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এখন এই সল্টলেকে ঢুকলাম, নববিদন্ত উদ্যান নাকি একটা নাম, এটা এখানে কি জায়গাটার নাম কি? এটা চিংড়িঘাটা। সল্টলেকে ঢুকলাম চিংড়িঘাটা। এটা আপনারা সুন্দর খাল দেখতে পাচ্ছেন। আমরা এই হাঁটছি, ওদিকে বিজেপির অ্যাড আছে, হেঁটে চলেছি আর কিছুক্ষণ, ব্যাস তারপরে আপনাদের সাথে দেখা হবে নিউ টাউনে। গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশন হেঁটে চলেছি আমরা, ব্যাস। অনেকটা হাঁটা হলো, 10 কিলোমিটার প্রায় হয়ে গেছে, তাও আমরা হাঁটছি, সেরকম কোনো ক্লান্তি নেই শরীরে আপাতত। দেখা যাক আগে। হ্যাঁ, 8.5 কিলোমিটার হয়ে গেছে, এখনও সেরকম কোনো ক্লান্তি নেই আপাতত। দেখা যাক আগে গিয়ে কি হয়। তো আমরা এখন হাঁটতে হাঁটতে নজরুল তীর্থে চলে এসেছি। তো আমরা যাচ্ছি এখন, পেছনে নিউ টাউন, পুরোটাই নিউ টাউন। এখানে গুরুজি যাচ্ছে, এই যে RDB এসে গেছি। নজরুল তীর্থ ট্রেডমার্ক নিউ টাউন ঢুকে পড়েছি আমরা এখানে। এখন 13 কিলোমিটার রবীন্দ্র সদন থেকে হাঁটতে হাঁটতে আমরা ডাইরেক্ট ঢুকলাম এখানে। 13 কিলোমিটার হয়েছে, 13 কিলোমিটার আমরা যাচ্ছি। তো এখন এখানে এসে গেছি, এটা হলো নিউ টাউন বাস স্ট্যান্ড। ওখানে খেতে বসা হয়েছে, ডোসা খাওয়া হবে। গুরুজি একটু টায়ার্ড আছে, আমিও টায়ার্ড আছি, বাট ঠিক আছে, চলে যাচ্ছে। কতটা টানা যায় দেখি। ফ্রম রবীন্দ্র সদন টু নিউ টাউন and much more distance to be covered. Stay tuned. ক্যামেরাটা খুলে রেখেছি, চালাইনি। খাবার এসে গেছে, গুরুজি স্টার্টিং। এই যে আমরা এখন ফ্লাইওভারের ওপরে। এখানে আমরা যাচ্ছি এখন, এখান দিয়ে বিশ্ব বাংলাটা দেখা যাচ্ছে দূরে, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না। এখন আমরা ওই নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে হাঁটা শুরু করে দিয়েছি। এদিকে ক্লক টাওয়ার, নিউ টাউন ক্লক টাওয়ার আছে, ওইদিকে সেন্ট্রাল মল, আর আমরা হেঁটে চলেছি একদম ইকো পার্কে গিয়ে থামবো। ইকো পার্কের উদ্দেশ্যে যাচ্ছি, পুরো খালি ফ্লাইওভার আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর পরিবেশও সুন্দর, ওয়েদারটাও বেশ এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। এই নিচে ফুড ট্রাকসগুলো বসে নিচের জায়গাটা দিয়ে, এখানে সাইক্লিং স্টেশন ফেশন রয়েছে। সামনে গুরুজি, চলো দেখতে থাকুন।
খালি রাস্তা, এমটি রোডস, ডোন্ট নো ওয়ে দে টেক আস, ওয়ে দে উইল টেক আস। ইংলিশে বাবা মা এক হয়ে যাচ্ছে এখন, কিন্তু নো ওয়ারিজ, বাংলা পক্ষ জিন্দাবাদ। So we are here finally. It has been over 12-13 kilometers. It took us almost 2.5 hours, 2 hours 45 minutes actually to reach this place. So this is the Bishwa Bangla Gate that we are crossing right now. We had started from Robindra Sadan and এখন আমরা বিশ্ব বাংলা গেটের কাছে এসে গেছি, মানে গুরুজি। আগের বার আমরা এখানে এসেই ফেল করেছিলাম। 15 কিলোমিটার্স গুরুজি বলে দিয়েছে যে আমাদের হয়েছে হাঁটা, আরও 3-4 কিলোমিটার্স মতো আছে। তো আমরা ওটা হাঁটবো, হেঁটে আমরা কমপ্লিট করব আজকে চ্যালেঞ্জটা আমরা। সো এভরিবডি, মিশন সাকসেসফুল হয়ে গেছে। আমরা এখন ইকো পার্ক পৌঁছে গেছি, ওইদিকে আপনারা দেখতে পাবেন ইকো পার্ক। গেট 1 পেরিয়ে আমরা হেঁটে চলেছি, পাখিদের ডাক আপনারা শুনতে পাচ্ছেন। 18.15 কিলোমিটার, 18.15 কিলোমিটার আমরা হেঁটেছি, 3 ঘন্টা, প্রায় 3.5 ঘন্টা আমরা হেঁটেছি এবং 22,000 স্টেপস আমরা হেঁটেছি। এরকম, এটা আমার তো পার্সোনাল বেস্ট। অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কাদের কোনটা হাইয়েস্ট। এখানে গুরুজি রয়েছে, এটা আমরা আগের বার ফেল করেছিলাম, আসতে পারিনি, গরম ছিল বলে হয়তো সেটাই, কিন্তু এবার আমরা পেরেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর ফুল, কৃষ্ণচূড়া ফুল, এখানে বগুনভিলিয়া ফুল সব দেখতে পাচ্ছেন। সঙ্গে থাকুন, আমরা একদম ফ্রন্ট গেটে গিয়ে আরেকটা ভিডিও করে আপনাদেরকে বিদায় জানাবো। সো আমরা পৌঁছে গেছি এখানে ইকো পার্ক, এখানে দেখা যাচ্ছে আমরা বসে আছি, গুরুজি চা নিয়ে বসে পড়েছে। তো 3-3.5 ঘন্টা মতো লাগলো হেঁটে আসতে রবীন্দ্র সদন থেকে। ওখান দিয়ে মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামটা যাওয়া যায়। 3 ঘন্টা অনেক বেশি লেগেছে, রাউন্ড অফ একটা বললাম, 4 ঘন্টার তো কমই লেগেছে। তো এখানটা আমরা এসে গেছি। তো থ্যাংক ইউ এই জার্নিটার একটা পার্ট হওয়ার জন্য। নেক্সট রুট আমরা যখন করব আমরা আবার ভিডিও করব এবং আবার ছাড়া হবে। ধন্যবাদ।